আমরা সবাই জানি কল্পভেদে বিভিন্ন কাহিনী বিভিন্ন রকম হয়। তেমনি মানসী গঙ্গা বৃন্দাবনের একটি সুন্দর তীর্থস্থান। মানসী গঙ্গা আমরা সবাই জানি, বৃন্দাবনে গেলে আমরা সবাই মানসী গঙ্গা দর্শন করি। এই মানসী গঙ্গারও কল্পভেদে বিভিন্ন কাহিনী আছে। আজকে আমরা মানসী গঙ্গা সম্পর্কে একটা কাহিনী শ্রবণ করব। মানসী গঙ্গার কাহিনীটা হচ্ছে ঠিক একরকম। বৃন্দাবনে একটা ভক্ত ছিল যার নাম ছিল বিরজা। সে ভক্ত খুব গরিব। বিরজা নামের ওই ভক্তটা খুব গরিব। তার সব সময় ঠাকুরকে ভোগ লাগানোর মতো দ্রব্য থাকতো না, কিন্তু ঘরে ঠাকুর আছে, বিগ্রহ আছে। সে বিগ্রহকে কোনোদিন কাঁচা চাল ভোগ দিত, কোনোদিন কাঁচা ডাল ভোগ দিতেন, কোনোদিন সে রান্না করা ভাত অন্ন ভোগ দিতেন, কোনোদিন কাঁচা ছোলা, কোনোদিন ভাজা ছোলা, যখন যা পেত, কখনো ফল, এভাবে তিনি ভোগ নিবেদন করত। কখনো রুটি, কখনো ডাল, সবজি, তরকারি ভাগ্যে থাকলে হতো। তো বিভিন্ন সামগ্রী তিনি ভক্তি ভরে ভগবানকে ভোগ দিতেন। যা তিনি ভোগ লাগাতেন সেটাই তিনি প্রসাদ হিসাবে পেতেন। তার বিশেষত্ব এটা ছিল, তিনি যদি চাল ভগবানকে ভোগ দিতেন তবে সেদিন তার ওই চালই সেবা তিনি করতেন। কেন, হয়তো ঘরে শুকনো কাঠ নেই, রান্না করে দেবে সেই ব্যবস্থা নেই, তখন তাকে সেরকমই ভোগ লাগাতে হতো। এরকম দিন চলতে লাগলো। ভগবানকে নিজের বলে সে ভাবে, আর ভগবানও তাকে নিজের বলে ভাবে। কিন্তু একদিন সে কাঁচা চাল ভগবানকে ভোগ নিবেদন করছে, সেই সময় কিছু ব্রাহ্মণ তার বাড়িতে হঠাৎ করে চড়া হলো। সে ব্রাহ্মণ দেবতাগণ বললেন, এই বিরজা, তুমি কি অনাচার করছো? নারায়ণকে সেবা দিচ্ছ, এটা ছেলেখানা নয়। তুমি নারায়ণকে যেমন তেমন ভাবে সেবা দিচ্ছ, এই চাল সেবা করাচ্ছ। কাঁচা চাল কি প্রভু খেতে পারে? ভগবানকে নিয়ে এরকম অনাচার করছো। কাঁচা চাল কেন ভগবানকে ভোগ লাগালে? হে বিরজা, তোমাকে এইভাবে ঠাকুর সেবা করতে দেওয়া যাবে না। তুমি এই গ্রাম থেকে বেরিয়ে যাও। এভাবে ঠাকুর সেবা করলে আমাদের অপমান হবে, ঠাকুরের অপমান হবে, আমাদেরও অপমান হবে। তুমি এক কাজ করো, এই গ্রাম থেকে বেরিয়ে যাও। বিরজা তো খুব কান্নাকাটি করছে যে, দেখুন প্রভু, আমার তো সাধন নেই। যদি আমার ঘরে সেরকম ভালো কিছু বস্তু থাকতো আমি অবশ্যই ভগবানকে দিতাম, কিন্তু কে কার কথা শুনে? ব্রাহ্মণগণ তার উপরে একটা ভার চাপিয়ে দিল। কেউ বলল, বিরজাকে এমন একটা শিক্ষা দাও যাতে সে নিজে থেকে এই গ্রাম থেকে বেরিয়ে যায়। তাকে একটা কাজ করে একটা শর্ত দেওয়া হোক। কি শর্ত দেবে? বলে, এমন শর্ত দাও যেন সে শর্তটা পূরণ করতে না পারে, তাহলে তাকে গ্রাম ছাড়া করা হবে। কি শর্ত দিল? ব্রাহ্মণরা সবাই মিলে যুক্তি করে সে বিরজা দেবীকে শর্ত দিলেন যে, তোমাকে একাদশী তিথিতে মানসী গঙ্গা থেকে স্নান করে আসতে হবে। মানস সরোবর থেকে, মানস সরোবর, সেখানে গিয়ে একাদশী তিথিতে তোমাকে স্নান করে আসতে হবে। এক রাতের ভিতরে তুমি যদি মানসী গঙ্গা থেকে স্নান করে আসতে পারো, তবে তুমি এই গ্রামে থাকতে পারবে, নয়তো এই গ্রাম ছাড়া করবে। বিরজা ভাবলেন, এ কি সম্ভব? এক রাতের ভিতরে আমি মানসী গঙ্গার এই মানস সরোবর থেকে কি করে স্নান করে আসবো? এটা তো সম্ভব নয়। কিন্তু ব্রাহ্মণদের এটাই অজুহাত। ব্রাহ্মণরা নিজেরাও জানেন এক রাতের ভিতরে কখনো সম্ভব নয় যে মানসী গঙ্গা থেকে স্নান করে আসা। কিন্তু যেহেতু তাকে গ্রাম থেকে তাড়াতে হবে, তাই তারা এরম একটা অদ্ভুত শর্ত দিলেন। কিন্তু বিরজা হেরে গেল না। বিরজা মনে মনে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস রাখলো, আর মনে মনে এটা চিন্তা করলো, হে প্রভু, তুমি যদি আমার সহায় থাকো তবে আমি নিশ্চয়ই পারবো। বিরজা হাঁটতে থাকো, হাঁটতে 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 আর হাঁটতে পারছেন। এক সময় তার পা জড়িয়ে এলো, তার মাথা ঘুরে গেল, তিনি পাথরে হুঁচট খেয়ে পড়ে গেলেন। বিরজা তখন কেঁদে কেঁদে ভগবানকে ডেকে বলছে, হে প্রভু, হে নাথ, হে গোবিন্দ, হে আমার প্রাণনাথ, হে অনাদির আদি, হে অসহায়ের বন্ধু, দুর্বলের বল, হে প্রভু, আমাকে তো এই গ্রাম থেকে বের করে দেবে যদি আমি এই মানস সরোবর থেকে স্নান করে আসতে না পারি। কিন্তু হে প্রভু, এক রাতের ভিতরে আমি কি করে যাব? এই মানস সরোবর থেকে কি করে স্নান করে আসব? আমি রাস্তা চিনি না, পথ চিনি না, আমি একা একটা অসহায় মেয়ে। হে গোবিন্দ, তোমার চরণ থেকে, তোমার চরণের বৃদ্ধাঙ্গুল থেকে তো গঙ্গার উৎপত্তি। যে মানস সরোবর, সেই গঙ্গার উৎপত্তি তো তোমার চরণ থেকে। হে প্রভু, তুমি যেখানে গঙ্গাও সেখানে। তুমি যদি কৃপা করে এখানেই গঙ্গাকে আবির্ভাব করে দাও, তাহলে আমি এখানেও স্নান করে নিতে পারি আর তোমার সেবা করতে পারি। আমাকে আর গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। হে প্রভু, কৃপা করো।
এভাবে কেঁদে 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 বিরজা দেবী যখন ভগবানকে ডাকলেন, ভগবানের করুণার উদয় হলো। ভগবান সাক্ষাৎ দর্শন দিলেন বিরজা দেবীকে। ভগবান সাক্ষাৎ দর্শন দিয়ে বিরজাকে আশীর্বাদ করলেন, হে বিরজা, তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। তুমি যখন যে কিছুই বস্তু আমাকে তো অর্পণ করো না কেন, তুমি সেই বস্তুই আহার করো। তুমি যেই আহার আমাকে প্রদান করো সেটাই তুমি নিজে গ্রহণ করো। অতএব তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট আছি। আমি তোমার জন্য সেই মানস গঙ্গাকে এখানেই, মানস সরোবরকে এখানেই তোমার সামনে, যেখানে তুমি পড়ে গেছো, আর এক কদমও তোমাকে হাঁটতে হবে না, এখানেই তোমাকে প্রকট করে দেব সেই গঙ্গাকে। তাই ভগবান তৎক্ষণাৎ তাকে দর্শন দিলেন, কৃপা করলেন এবং সেই মানস সরোবরকে সেখানেই, যেখানে বিরজা পড়ে গেছিল, সেখানেই তিনি গঙ্গাকে এনে দিলেন। সেই গঙ্গার নাম হলো মানসী গঙ্গা। অর্থাৎ মনে মনে চিন্তা করছে বিরজা যে এখানে গঙ্গা এসে যাক, ভগবান আমাকে এখানে গঙ্গা এনে দিক, আর সঙ্গে সঙ্গেই সেখানে গঙ্গা চলে আসলো বিরজাকে কৃপা করার জন্য। ভগবান সেখানে মানস সরোবরকে এনে দিলেন। তো এইভাবে ভগবানের কৃপায় সেখানে গঙ্গা প্রকট করলেন বিরজাকে। আর অন্য কোথাও যেতে হলো না। বিরজা দেবী সেখানে স্নান করলেন, ভগবানের পূজা দিলেন। পরদিন সকালবেলা ব্রাহ্মণরা এসে দেখলেন সেই জায়গায় একটা দিব্য সুন্দর সরোবর। সমস্ত ঘটনা ব্রাহ্মণ দেবতাদেরকে তিনি বললেন। ব্রাহ্মণরা অত্যন্ত প্রসন্ন হলো। ভগবত কৃপায়, ভগবানের কৃপায় ব্রাহ্মণদের মনে বিশ্বাস এসে গেল যে এই বিরজা দেবীর কৃপাতে আমরাও মানস সরোবরকে, এই মানসী গঙ্গা রূপে এখানে পেয়েছি। তাই তারাও আনন্দিত হয়ে সেই জলে স্নান করলেন। আর বিরজাকে গ্রাম ছাড়া হতে হলো না। বিরজা দেবী আগের মতো ভগবানকে সেবা দিতে লাগলেন। কিন্তু এখন আর বিরজার ঘরে অভাব নেই, কেননা এখন গ্রামের সমস্ত মানুষ বিরজাকে এক এক দিন এক একটা দ্রব্য উপহার হিসাবে দিয়ে যায়, যাতে গোবিন্দ সেবা করতে পারে বিরজা। এখন তো বিরজার ঘরে এত খাবার, এত আনাজ, এত চাল ডাল যে বিরজা নিজে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পেয়ে আরো 10 জনকে প্রসাদ বিতরণ করতে পারেন। তো ভগবানের যখন কৃপা হয়, ভগবান যখন কৃপা করেন, তখন আমাদের না খাওয়ার অসুবিধা হয়, না পড়ার অসুবিধা হয়। এত খাওয়ার সামগ্রী আমাদের কাছে এসে যায় যে আমরা নিজেরা খেয়ে আরো 10 জনকে খাওয়াতে পারি, আরো 10 জনকে বিতরণ করতে পারি। যদি সত্যিকারে আমরা ভগবানকে ভালোবাসি, তবে ভগবান আমাদের ভরণ পোষণের কোনো অভাব রাখবেন না। ভগবান সব সময় আমাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করেন। কেবল তার প্রতি ভক্তি, বিশ্বাস এবং আস্থা রাখা যায়। কিন্তু তার আগে পরীক্ষা দেওয়ার জন্য সবসময় রাজি থাকো। যদি আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি থাকি, সেই পরীক্ষায় ভগবান উত্তীর্ণ করে নেবেন আর আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করবেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।